তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে তাকে অসুস্থ অবস্থায় তাকে মৃত্যুর দিকে ফেলে দেবে। একটি মাত্র কারণ, তারা জানে যে দেশের যদি বাইরে থাকেন তাহলে জনগণের সেই রোধকে তারা বন্ধ করতে পারবে এবং তাদের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, আজকে আমরা তো পরিষ্কার করে বলে দিতে চাই যে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসা প্রদান করা হবে। আমরা আশা করি তার পরিবারের পক্ষ থেকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে, আমরা মনে করি সরকার, এই অবৈধ সরকার অবৈধ হলেও তাকে এই বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দেবে। আজকের পত্রিকায় আছে সরকার জিনিসপত্রের দাম বেঁধে দিয়েছে, কিন্তু কেউ সেই দামের কথা মানে না। আজকে সরকার জোর করে আবার ক্ষমতায় থাকতে চায়। আপনারা কি সেটা দেবেন? সরকার থেকে আবার ক্ষমতা থাকতে দেবেন? থাকতে চায় দেবেন নাকি? আরো জোরে বলতাম বন্ধুগণ, কিরকম দেখুন তারা একটা অত্যাচারী সরকার যে পত্রপত্রিকায় যেসব ছবি বেরিয়েছে সেই ছবি তার ফেসবুকে দেওয়ার কারণে গত কয়েকদিন আগে একজন মহিলাকে এর আগে সুলতানা এই সরকারের কাছে কেউই নিরাপদ না, গণতন্ত্র নিরাপদ নয়, এখানে মানুষের নিরাপত্তা নিরাপদ হয়, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা আমরা তাই গত প্রায় 14-15 বছর ধরে আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। একটি কথাই আমরা বলছি, এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়। এই সরকার জোর করে অবস্থায় শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। আমাদের দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, তাদের অধিকার নিশ্চিত করা যাবে না। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, দেশের আপনাদের ক্ষমতায়নের জন্য, আপনাদের উন্নয়নের জন্য অনেকগুলো কাজ করবে। সবচেয়ে বড় কথা ছিল তার মহিলা শিক্ষার ব্যবস্থা, অর্থাৎ যেটা তিনি করেছিলেন ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করতে পারবে তাদেরকে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছে। আজকে চাকরির ক্ষেত্রে তাদের কোটা সিস্টেম করে দিয়েছে। সব ক্ষেত্রে মহিলা পুরুষ করে সর্বক্ষেত্রে মহিলাদের চাকরি দেওয়া। আজকে সমগ্র দেশ বিপর্যস্ত হয়েছে, গণতন্ত্র ধ্বংস করে দেওয়া। এই আওয়ামী লীগ তাদের দেশে হাসিনা এত বেশি অহংকারী হয়ে উঠেছে, যে দেশের মানুষের কথা চিন্তা করছেন না। সেই কারণে আজকে তিনি এককভাবে যখন সমগ্র দেশের সমস্ত রাজনৈতিক দল বলছে যে আমরা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার যদি নির্বাচন চাই, তখন আমার সেই নির্বাচন হতে পারে না। কারণ আপনারা ক্ষমতায় থাকলে সেই নির্বাচন